ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মাধ্যমিক ভূগোল সিলেবাসের ম্যাপ পয়েন্টিং এর 7 নম্বর ক্লাস। আজ আমরা এই 7 নম্বর ক্লাসে ভারতের সমুদ্র ও নদী বন্দরগুলো হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করব। এর আগে তোমাদের 6টি ক্লাস দেওয়া হয়েছে। সেই 6টি ক্লাসে ভারতের ইন্ট্রোডাকশন ক্লাস, ভারতের নদ নদী, ভারতের হ্রদ, উপসাগর, কয়াল, লেগুন, ভারতের পর্বত শৃঙ্গ, ভারতের মালভূমি ও পাহাড়, এই বিষয়গুলিকে হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করে দেখানো হয়েছিল। আজ আমরা এই 7 নম্বর ক্লাসে ভারতের সমুদ্র ও নদী বন্দরগুলোকে হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করব। তোমরা মনে রাখবে, আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বন্দর থেকে তোমাদের মাধ্যমিকে 10 নম্বর ম্যাপ পয়েন্টিং এর মধ্যে একটা ম্যাপ পয়েন্টিং কিন্তু আসবেই আসবে। তোমরা লক্ষ্য করো, আমি 2024 সালের একটা মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার দেখাচ্ছি এবং সেই কোয়েশ্চেন পেপারে বিভাগ চতেই তোমাদের 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং আছে। আর তার মধ্যে দেখো 6.9 পড়েছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। অর্থাৎ বন্দর থেকে কিন্তু তোমরা একটা ম্যাপ পয়েন্টিং পাবে। সেই কারণে আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ক্লাসটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো। আর তোমাদের মধ্যে যাদের আগের ক্লাসগুলি দেখা হয়নি, তারা ক্লাসগুলি দেখে নিতে পারো। এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কগুলি দেওয়া রয়েছে, কিংবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো। ক্লাসগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো আজকের আমরা ভারতের বন্দরগুলির ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস শুরু করে দিই। বর্তমানে ভারতে মোট 13টি প্রধান বন্দর রয়েছে এবং 187টি ছোট মাঝারি মিলিয়ে বন্দর রয়েছে। তবে আজকের আমরা এই ক্লাসে ভারতের প্রধান 13টি বন্দরকেই ম্যাপ পয়েন্টিং করব। আর এই 13টি বন্দরের মধ্যে থেকেই তোমরা পরীক্ষা হলে একটা প্রশ্ন কমন পাবে। তাহলে আমি বললাম, তোমাদের ভারতের প্রধান বন্দরগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন আসে। আর সেই প্রধান বন্দরগুলোকে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়, পশ্চিম উপকূলের বন্দর আর দেখো পূর্ব উপকূলের বন্দর। তার মধ্যে আমরা প্রথমেই এই পশ্চিম উপকূলের বন্দরগুলোকে নিয়েই আলোচনা করব এবং সেগুলোই আমরা এখন পয়েন্টিং করব। ভারতের পশ্চিম উপকূলে মোট 6টি প্রধান বন্দর আছে। তার মধ্যে 1 নম্বর বন্দর ভেরি ইম্পর্টেন্ট, ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বন্দর মুম্বাই বন্দর, যেটা কিনা মহারাষ্ট্রে অবস্থিত। আর এই বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর। তোমাদের কিন্তু এখান থেকে একটা অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বন্দরের নাম কি? উত্তর মুম্বাই বন্দর। আবার তোমাদের পরীক্ষা হলে ম্যাপ পয়েন্টিং এইভাবেও আসতে পারে যে ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর কিন্তু বললো না, বললো ভারতের বৃহত্তম বন্দর। তাহলে উত্তর হচ্ছে মুম্বাই বন্দর। চলো আমরা এখন এই মহারাষ্ট্রের মুম্বাই বন্দরটাকে আঁকবো। এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে এই গুজরাট থেকে শুরু করে এই মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরালা, আরব সাগরের এই উপকূলটাই হলো আমাদের এই পশ্চিম উপকূল। আর এই পশ্চিম উপকূলে মোট 6টা আমাদের প্রধান বন্দর আছে। তার মধ্যে আমরা প্রথমেই মহারাষ্ট্রের মুম্বাই বন্দর, যেটা কিনা ভারতের বৃহত্তম বন্দর, সেই বন্দরটাকে ম্যাপ পয়েন্টিং করব। দেখো, এই হচ্ছে গিয়ে 20 ডিগ্রি অক্ষরেখা। আর এই 20 ডিগ্রি অক্ষরেখার ঠিক নিচে এই যে একটা খাঁজ কাটা অংশ, ঠিক এই জায়গাটাই হলো আমাদের মুম্বাই বন্দর। তাহলে মহারাষ্ট্রের মুম্বাই বন্দর এবারে আমরা ম্যাপ পয়েন্টিং করব। আচ্ছা, বন্দরের জন্য আমরা কি ধরনের প্রতীক চিহ্ন ব্যবহার করব? দেখো, তোমরা এরকম ভাবে করতে পারো, দিয়ে ভর্তি করে দিতে পারো, এইভাবে বন্দর করা যেতে পারে। কিংবা এইভাবে তোমরা জাহাজও আঁকতে পারো, উপরটা বড় রাখবে, নিচে ছোট রাখবে, ঠিক এইভাবে তোমরা আঁকতে পারো। এই হলো এটা মোটামুটি জাহাজের মতো দেখাচ্ছে বা নৌকা মতো দেখাচ্ছে। এইভাবে তোমরা বন্দরকে আঁকতে পারো। চলো আমরা এবারে এখন মুম্বাই বন্দরটা পয়েন্টিং করি। তাহলে দেখো, এই হচ্ছে 20 ডিগ্রি অক্ষরেখা। আর এই 20 ডিগ্রি অক্ষরেখার ঠিক নিচে এই যে খাঁজ কাটা অংশটা, এটাই হলো
মুম্বাই বন্দর। তাহলে এখানে আমরা কি করব, মুম্বাই বন্দর আঁকবো। তবে তোমরা মনে রাখবে এই বন্দর পয়েন্টিং করার সময় কিছু অংশ স্থলভাগে রাখবে আর কিছু অংশ জলভাগে রাখবে। তাহলে দেখো এইভাবে আমরা আঁকবো, এই 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 হলো আমাদের মুম্বাই বন্দর। দেখো আগে থেকে এই পয়েন্টিং করা রয়েছে, এই হচ্ছে কি মুম্বাই বন্দর এবং অ্যারো দিয়ে আমি মুম্বাই লিখে দিয়েছি। তোমাদের যেমনটা প্রশ্ন করবে তোমরা তেমনটাই কিন্তু করবে। যদি বলতো ভারতের বৃহত্তম বন্দর, তখন লিখতাম ভারতের বৃহত্তম বন্দর, ব্যাকে লিখতাম মুম্বাই। নেক্সট 2 নম্বর দেখো, ভারতের শুল্ক মুক্ত বা কর মুক্ত বন্দর, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কি, গুজরাটের কান্ডালা। এই কান্ডালা বন্দরকে বলা হয় ভারতের শুল্কমুক্ত বন্দর বা কর মুক্ত বন্দর। এই বন্দর থেকে জিনিসপত্র আমদানি রপ্তানি করলে সাধারণত কর দিতে লাগে না। এটাও হলো স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, আর এই বন্দরটির নতুন নাম হয়েছে দীনদয়াল বন্দর। দেখো এই দীনদয়াল বন্দর নামেও কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন আসতে পারে, ভারতের শুল্কমুক্ত বন্দর নামেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আর ডাইরেক্ট বলতে পারে কান্ডালা বন্দর। চলো আমরা এবারে এই কান্ডালা বন্দরটাকে পয়েন্টিং করি। দেখো এই হচ্ছে গুজরাট রাজ্য, আর এই গুজরাট রাজ্যের এই অংশটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, আমি আগের ক্লাসে বলেছিলাম। আর এটা হচ্ছে কচ্ছ উপসাগর, এটাও একটা ক্লাসে বলা হয়েছে। দেখো কচ্ছ উপসাগর আর কচ্ছ উপদ্বীপ এর এইখানটাতেই রয়েছে কান্ডালা বন্দর। পয়েন্টিং করা কিন্তু খুবই সহজ। দেখো তাহলে আমরা এই জায়গাটাতেই পয়েন্টিং করব কান্ডালা বন্দর। এইভাবে আমরা এটা হচ্ছে কি কান্ডালা বন্দর। তোমাদের যদি এই জাহাজের প্রতীক চিহ্ন দিতে অসুবিধা হয় তোমরা গোল করেই দেবে, কিন্তু কিছু অংশ রাখবে স্থলভাগে আর কিছু অংশ রাখবে জলভাগে। তোমরা দেখে নাও, এই হচ্ছে কি কান্ডালা বন্দর। নেক্সট 3 নম্বর, পশ্চিম উপকূলের প্রধান বন্দর। দেখো ভারতের আধুনিক প্রযুক্তি নির্ভর বন্দর বা হাইটেক বন্দর বা কম্পিউটার নির্ভর বন্দর, বা বলতে পারে সর্বাধুনিক সবথেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন বন্দর নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, মহারাষ্ট্রে অবস্থিত। এটি বৃহত্তম কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। মনে রাখবে আমরা যে 3টে বন্দর আলোচনা করলাম তার মধ্যে এই নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দরটা কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। তাহলে এই বন্দর থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করতে পারে তোমাদের অবজেক্টিভ হিসাবে, যে ভারতের আধুনিক প্রযুক্তি নির্ভর বন্দরের নাম কি, ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি, ভারতের হাইটেক বন্দর কোনটি, ভারতের কম্পিউটার নির্ভর বন্দর কোনটি, বা পশ্চিম উপকূলে অবস্থিত একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দরের নাম লেখো, বা বন্দর পয়েন্টিং করতে বলতে পারে। তাহলে উত্তর হচ্ছে নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা এখন এই বন্দরটাকে পয়েন্টিং করি। দেখো এই যে মহারাষ্ট্রের এই জায়গাটায় কি ছিল বলতো, মুম্বাই বন্দর। আর মুম্বাই বন্দরের ঠিক নিচে দেখো আর একটা খাঁজ কাটা অংশ আছে, এই মুম্বাই বন্দরের নিচেই হচ্ছে কি নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। দেখো তাহলে এই হয়েছিল মুম্বাই বন্দর, আর মুম্বাই বন্দরের ঠিক নিচে হচ্ছে কি নভসেবা বন্দর। আমি এইভাবে আঁকছি, একটু পেনে এঁকে দিচ্ছি, পেন্সিলে ভালো ফুটছে না, তোমরা কিন্তু পরীক্ষা হলে সব পেন্সিলেই আঁকবে। এই হলো নভসেবা বন্দর, ঠিক আছে। দেখো এই হলো নভসেবা বন্দর, আমি লিখে দিয়েছি নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। তোমাদের কিন্তু যেমনটা হবে প্রশ্ন করবে তেমনটাই কিন্তু এখানে লিখতে হবে, আর এই সুন্দর করে প্রতীক চিহ্ন দেওয়ার চেষ্টা করবে। এটা না পারলে কিন্তু বারে বারে বলছি তোমরা গোল করে দেবে। নেক্সট, পশ্চিম উপকূলের 4 নম্বর বন্দর, আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে। এটি কেরালা রাজ্যে অবস্থিত। এটিও কিন্তু স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, আর এই বন্দরটা মশলা রপ্তানিকারক বন্দর হিসেবে বিবেচিত। তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন আসতে পারে আরব সাগরের রানী, কিংবা ডাইরেক্ট কোচি বন্দর বলতে পারে, কিংবা বলতে পারে ভারতের একটি মশলা রপ্তানিকারক বন্দর, তখন উত্তর হচ্ছে কোচি। চলো আমরা কোচি বন্দরকে এখন আঁকবো। এই দেখো কেরালা রাজ্য, আর এই
কেরালা রাজ্যের এটা করমণ্ডল উপকূল। আর এইখানে দেখো আমরা এঁকেছিলাম ভেম্বনাথ কয়াল। এইখানটাতে এই ভেম্বনাথ কয়ালের এই জায়গাতেই কিন্তু কোচি বন্দরটা অবস্থিত। দেখো আমরা আঁকবো, এই হচ্ছে কোচি বন্দর। এই 12 ডিগ্রি অক্ষরেখা এর অনেকটাই নিচে রয়েছে যেখানে ভেম্বনাথ কয়াল ছিল। দেখো এই হচ্ছে কি কোচি বন্দর। এইভাবে আঁকবো। আমি কিন্তু পেনে আঁকছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই মুহূর্তে আমার পেন্সিলটা ঠিক ফুটছে না। দেখে নাও, এই হচ্ছে কোচি বন্দর, আরব সাগরের রানী, ভারতের মশলা রপ্তানিকারক একটা বন্দর। নেক্সট, পশ্চিম উপকূলের 5 নম্বর প্রধান বন্দর, ভারতের লোহা রপ্তানিকারক বন্দর, মামাগাঁও গোয়াতে অবস্থিত। এটিও স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভারতের একটি লোহা রপ্তানিকারক বন্দর। উত্তর মামাগাঁও, যেটা কিনা গোয়াতে অবস্থিত। তোমরা দেখো, এই মহারাষ্ট্র, এই কর্ণাটক আর এই ছোট্ট রাজ্যটা হচ্ছে গোয়া। এই ছোট্ট রাজ্যটা গোয়া, আর এখানেই রয়েছে মামাগাঁও বন্দরটা। এটা কিন্তু পয়েন্টিং করা একটু অসুবিধা হবে, তবে তোমাদের আমি বলে দিচ্ছি। এই দেখো 20 ডিগ্রি অক্ষরেখা আর এই হচ্ছে কি 12 ডিগ্রি অক্ষরেখা, এর ঠিক মাঝামাঝি জায়গাতেই রয়েছে এই মামাগাঁও বন্দরটা। চলো আমি আরেকটু অন্যভাবে দেখাচ্ছি। দেখো এই 20 ডিগ্রি অক্ষরেখা আর এই 12 ডিগ্রি অক্ষরেখা, এর ঠিক মাঝামাঝি অংশ বলতে আমি এই জায়গাটাতে বুঝি। আরেকটা অন্যভাবে দেখে নাও। দেখো ডান দিকে যাও, ডান দিকে দেখো এই যে খাঁজ দেখতে পাচ্ছ, এই খাঁজের একদম সোজাসুজি চলে আসবে, দাগ কাটবে। দেখো মিললো, এই যে খাঁজটা এসেছে এই খাঁজের সোজাসুজি এইখানটাতেই হচ্ছে গিয়ে মামাগাঁও বন্দর। এই হলো মামাগাঁও বন্দর, যেটা কিনা গোয়াতে অবস্থিত। তোমরা দেখে নাও, এই মামাগাঁও বন্দর এই লিখে দিয়েছি, এটা গোয়াতে অবস্থিত, ঠিক একদম এর অপোজিটে। দেখছো? খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা পরীক্ষায় পারবে। নেক্সট, পশ্চিম উপকূলের 6টি প্রধান বন্দরের মধ্যে 6 নম্বর বন্দর, ভারতের কফি রপ্তানিকারক বন্দর, নিউ ম্যাঙ্গালোর বন্দর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত একটি বন্দর। প্রত্যেকটা বন্দরে কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে ভারতের কফি রপ্তানিকারক একটি বন্দর। উত্তর হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। দেখো এই হচ্ছে কর্ণাটক রাজ্য, আর এই কর্ণাটক রাজ্যের এই জায়গাতে রয়েছে নিউ ম্যাঙ্গালোর বন্দর। তোমরা কিভাবে পয়েন্টিং করবে? এই যে 12 ডিগ্রি অক্ষরেখা আছে, এই 12 ডিগ্রি অক্ষরেখার একটু ওপরে রয়েছে নিউ ম্যাঙ্গালোর বন্দর। চলো আমরা এখন পয়েন্টিং করি। দেখো এই হচ্ছে 12 ডিগ্রি অক্ষরেখা, আর 12 ডিগ্রি অক্ষরেখার একটু ওপরে এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে নিউ ম্যাঙ্গালোর বন্দর। এই হচ্ছে কি নিউ ম্যাঙ্গালোর বন্দর, ভারতের কফি রপ্তানিকারক বন্দর। দেখে নাও অরিজিনাল সেটটা, তোমরা কিন্তু এই অরিজিনাল সেট দেখেই প্র্যাকটিসটা করবে। এই হচ্ছে গিয়ে নিউ ম্যাঙ্গালোর বন্দর। পশ্চিম উপকূলের 6টা প্রধান বন্দর কমপ্লিট হলো। কেরালার কোচি, কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দর, গোয়ার মারমাগাঁও বন্দর, মহারাষ্ট্রের 2টি বন্দর রয়েছে, নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর, তার উপরে রয়েছে মুম্বাই বন্দর, আর গুজরাটের উপকূলে রয়েছে কান্ডালা বন্দর। এই 6টি হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের প্রধান বন্দর। এবারে আমরা পূর্ব উপকূলের বন্দরগুলো সম্পর্কে জানবো। দেখো 1 নম্বর রয়েছে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর, কিংবা ভারতের 2য় বৃহত্তম বন্দর, মানে মুম্বাইয়ের পরেই। বন্দরের নাম কি? তামিলনাড়ু রাজ্যের চেন্নাই বন্দর। এটি কিন্তু কৃত্রিম পোতাশ্রয়যুক্ত একটি বন্দর। চলো আমরা এখন এই চেন্নাই বন্দরটাকে ম্যাপ পয়েন্টিং করব। এই দেখো পূর্ব উপকূল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, এগুলো সব পূর্ব উপকূলের মধ্যে পড়ছে। তার মধ্যে এই তামিলনাড়ুর আমরা এখন চেন্নাই বন্দর। চেন্নাইটা কোথায় রয়েছে? দেখো 80 ডিগ্রি থেকে একটু বেড়ে গেছে এই জায়গাটায়, এই জায়গাটাই হচ্ছে কি চেন্নাই বন্দর। দেখো এই যে বেড়ে গিয়েছে, একটু বেড়ে গিয়েছে, 80কে ক্রস করেছে এই রেখাটা, ঠিক এই প্রথম খাঁজটা, এটাই হচ্ছে কি চেন্নাই বন্দর। এইভাবে আমরা আঁকবো, এইভাবে আমরা আঁকবো। ঠিক আছে, তোমরা অরিজিনাল সেটটা দেখে নাও। এই হচ্ছে কি চেন্নাই বন্দর। নেক্সট 2 নম্বর দেখো ভারতের প্রথম কর্পোরেট বন্দর বা ভারতের নবনির্মিত বন্দর এন্নোর বন্দর। এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।
এটি একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, আর এই বন্দরের অপর নাম কাম রাজার বন্দর। এইভাবেও কিন্তু প্রশ্ন করতে পারে। আসলে যেখানে আমরা চেন্নাই বন্দরটা আঁকলাম ঠিক ওর একটু ওপরে এন্নোর বন্দরটা অবস্থিত। দেখো এই চেন্নাই বন্দর আর এর ওপরেই হচ্ছে কি তামিলনাড়ু। বেশি ওপরে দেওয়া যাবে না, কারণ আবার ওটা অন্ধ্রপ্রদেশ রাজ্য পড়ে যাবে। তো যেখানে চেন্নাই বন্দর আঁকবো ওর ওপরেই রয়েছে এন্নোর বন্দর। দেখো কিছুই ভাবতে হবে না, এর ওপরেই শুধু এঁকে দেবে এন্নোর বন্দর, ব্যাস হয়ে গেল এন্নোর বন্দর। তোমাদের পরীক্ষা হলে পড়লে যে কোনো একটা পড়বে, তখন আঁকাটা সহজ হবে। দেখে নাও, এই আমি লিখে দিয়েছি এটা এন্নোর বন্দর, আর এটা হচ্ছে গিয়ে চেন্নাই বন্দর। পূর্ব উপকূলের 3 নম্বর বন্দর দেখো, ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই বন্দরের মাধ্যমে জাপানের লৌহ আকরিক রপ্তানি করা হয়, আর এটিও স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত একটি বন্দর। তাহলে ভারতের গভীরতম বন্দর হলো বিশাখাপত্তনম বন্দর, যেটা কিনা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্য, আর অন্ধ্রপ্রদেশ রাজ্যের এইখানে রয়েছে গোদাবরী নদীর বদ্বীপ। এই গোদাবরী নদীর বদ্বীপের একটু ওপরে দেখো এই যে খাঁজ দেখতে পাচ্ছ, এই খাঁজের ঠিক এই জায়গাটাতে, মানে গোদাবরী বদ্বীপটা এখানে রয়েছে, এর ওপরে যে খাঁজটা আছে এই খাঁজের ঠিক ওই ওপরে যেখানে খাঁজ শেষ হয়ে যাচ্ছে এই জায়গাটায় রয়েছে বিশাখাপত্তনম। দেখো তাহলে এটা হচ্ছে গোদাবরীর বদ্বীপ, আর এই যে খাঁজ শুরু হয়েছে এই খাঁজের শেষ একদম এই শেষ বিন্দুটা হচ্ছে গিয়ে বিশাখাপত্তনম। আমি যেমনটা বলছি যদি মনে রাখতে পারো একদম ফুল মার্কস পেয়ে যাবে। এই হচ্ছে গিয়ে বিশাখাপত্তনম, ঠিক জায়গাটাকে তোমরা মেনশন করতে পারবে। দেখো এই হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। নেক্সট 4 নম্বর দেখো, পারাদ্বীপ বন্দর ওড়িশা রাজ্যে অবস্থিত, ভারতের একটি অ্যালুমিনিয়াম রপ্তানিকারক বন্দর। এটিও স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। দেখো এই উড়িষ্যা রাজ্য, এই উড়িষ্যা রাজ্যের এই চিল্কা হ্রদ, আর এই চিল্কা হ্রদ থেকে দেখো ওপরে এই খাঁজটাতেই রয়েছে পারাদ্বীপ বন্দর, মানে 20° অক্ষরেখার উপরে এইখানে হচ্ছে কি পারাদ্বীপ বন্দর। দেখো এই চিল্কা হ্রদ, আর এই চিল্কা হ্রদের এই ওপরে এই খাঁজের শেষ এইখানটা হচ্ছে কি পারাদ্বীপ বন্দর। কত সহজ দেখছো, জায়গাটা মনে থাকলে। এই হচ্ছে কি পারাদ্বীপ বন্দর, দেখে নাও এই হচ্ছে পারাদ্বীপ বন্দর। নেক্সট 5 নম্বর তুতিকোরিন বন্দর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি ভিও চিদাম্বরম বন্দর নামে পরিচিত। এটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত একটি বন্দর। দেখো এই তামিলনাড়ু রাজ্য, আর তামিলনাড়ু রাজ্যের একেবারে দক্ষিণে দেখো এই কন্যাকুমারিকা, ঠিক এই জায়গাটাতে রয়েছে তুতিকোরিন বন্দর। মনে রাখতে পারলে কিন্তু পয়েন্টিং করা খুবই সহজ। দেখো এইখানে তুতিকোরিন বন্দর, এই জায়গাটা তুতিকোরিন বন্দর। তাহলে আমি এইভাবে আঁকবো, এই তুতিকোরিন বন্দর, দেখে নাও এই তুতিকোরিন বন্দর। নেক্সট 6 নম্বর পূর্ব উপকূলীয় লাস্ট বন্দর, ভারতের একটি পুনঃ রপ্তানি বন্দর কলকাতা বন্দর পশ্চিমবঙ্গে অবস্থিত। এটি ভারতের চা রপ্তানিকারক বন্দর, কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। এটি ভারতের একটি নদী বন্দর, এটি পূর্ব ভারতের একটি বন্দর। তাহলে আমরা কলকাতা বন্দর থেকে অনেকগুলো প্রশ্নই পেলাম। এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, এটি পুনঃ রপ্তানি, মানে বিদেশ থেকে কোনো দ্রব্য আমদানি করা হয়, আর আমদানি করে ওই দ্রব্যটাকে পশ্চাৎভূমি অঞ্চলে না নিয়ে গিয়ে ওখান থেকে আবার অন্য কোনো দেশে রপ্তানি করে দেওয়া হয়, তাকেই আমরা বলবো পুনঃ রপ্তানি বন্দর, যেমন আমাদের কলকাতা বন্দর। তাহলে এখান থেকে আরো প্রশ্ন করতে পারে, এটি ভারতের চা রপ্তানিকারক বন্দর, এটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, এটি ভারতের একটা নদী বন্দর। তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভারতের একটি নদী বন্দর, তখন উত্তর কিন্তু কলকাতা। নদী বন্দর আমাদের ভারতের দুটো রয়েছে, কলকাতা রয়েছে আর হলদিয়া রয়েছে, বাকি সব কিন্তু সমুদ্র বন্দর। দেখো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আর এই পশ্চিমবঙ্গের এই যে খাঁজ দেখতে পাচ্ছ এইখানটাতে রয়েছে কলকাতা, এই 88° এইখানে রয়েছে কলকাতা বন্দর। দেখো এই যে খাঁজ দেখতে পাচ্ছ এই খাঁজের ঠিক এইখানে রয়েছে কলকাতা বন্দর। এই জায়গাটা হচ্ছে কলকাতা বন্দর। তোমরা দেখে নাও অরিজিনাল সেটটা, এই হচ্ছে কলকাতা বন্দর। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা 6টা পূর্ব উপকূলের বন্দর এবং 6টা পশ্চিম উপকূলের বন্দর ছিলাম, মোট 12টা বন্দর। কিন্তু আমাদের ভারতের
মোট 13টি প্রধান বন্দর রয়েছে। সেটা কোথায়? না পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। এটি ভারতের বর্তমানে ক্ষুদ্রতম বন্দর। এটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। তাহলে আমাদের মোট 13টা বন্দরের মধ্যে পশ্চিম উপকূলে 6টা, আর পূর্ব উপকূলে 6টা, আর হচ্ছে গিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা রয়েছে। তাহলে মোট হলো 13টা আমাদের প্রধান বন্দর। দেখো, এই হচ্ছে গিয়ে আরব সাগরের মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই উত্তর আন্দামান আর দক্ষিণ আন্দামানের ঠিক দক্ষিণে এই জায়গাটা দিয়ে রয়েছে পোর্ট ব্লেয়ার। দেখো, ঠিক এইখানে রয়েছে পোর্ট ব্লেয়ার। এই জায়গাটা হচ্ছে গিয়ে পোর্ট ব্লেয়ার বন্দর। তাহলে মোট ভারতের 13টা বন্দর হলো। এই দেখো পোর্ট ব্লেয়ার বন্দর। নেক্সট আর একটা বন্দর রেখেছি, এটা অপ্রধান বন্দর, হলদিয়া বন্দর। এটি কলকাতার পরিপূরক বন্দর। এটাও কিন্তু ম্যাপ পয়েন্টিং আসতে পারে। কলকাতার পরিপূরক বন্দর বা ভারতের একটি পরিপূরক বন্দর হলদিয়া বন্দর। মানে কলকাতার পরিবর্তে কলকাতার কিছু কাজ এই হলদিয়া বন্দরের মাধ্যমে সম্পন্ন করা হয়। কলকাতার পরিপূরক হিসাবে হলদিয়া বন্দর তৈরি করা হয়েছে। আর এই হলদিয়া বন্দরটা যেখানে কলকাতা বন্দর পয়েন্টিং করেছো তার ঠিক একটু নিচেই হলদিয়া বন্দরটা এঁকে দেবে যদি পরীক্ষায় পড়ে। আর একবার আমরা সমস্ত বন্দরগুলো একবার দেখে নিই। এই হলো কান্ডালা বন্দর, গুজরাটে অবস্থিত। মুম্বাই বন্দর, মহারাষ্ট্রে অবস্থিত। নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর, মহারাষ্ট্রে অবস্থিত। মারমাগাঁও বন্দর, গোয়াতে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর বন্দর, কর্ণাটকে অবস্থিত। কোচি বন্দর, কেরালায় অবস্থিত। তুতিকোইন বন্দর, তামিলনাড়ুতে অবস্থিত। চেন্নাই বন্দর, তামিলনাড়ুতে অবস্থিত। এন্নোর বন্দর, তামিলনাড়ুতে অবস্থিত। আর দেখো, অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে বিশাখাপত্তনম বন্দর, আর উড়িষ্যা রাজ্যে রয়েছে পারাদ্বীপ বন্দর, আর আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতা বন্দর। আর কলকাতার পরিপূরক হিসাবে হলদিয়া বন্দর। হলদিয়া বন্দরটা ঠিক এইখানটা এঁকে দেবে, এই জায়গাটাতে। ঠিক আছে, এই হলো আজকের বন্দরের ক্লাস। তোমরা এই কটা বন্দরের মধ্যে পরীক্ষা হলে একটা বন্দর কমন পাবেই পাবে, আর সুন্দর করে করার চেষ্টা করবে। আশা করছি তোমরা বন্দরের পয়েন্টিংটা করতে পারবে। আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ভারতের বিমান বন্দরগুলোর ম্যাপ পয়েন্টিং নিয়ে।